চলো যাওয়া যাক। এই লাল পিঁপড়ে রিসর্টটাকে 2 স্টার দিলাম। তো ব্যাচেলার হোক কি ফ্যামিলি হোক বেশ থাকার মতোই, কোনো অসুবিধা নেই। হসপিটাল রোডে পড়ে 2 স্টার দিলাম। রিভিউ একদম পারফেক্ট রিভিউ দিলাম। চলো বিষ্ণুপুর বাঁকুড়া সব যাওয়া যাক ব্রেকফাস্ট করে। বেলপাহাড়ি ট্যুরে আমরা লালজল গুহাটা মিস করেছিলাম। কাল ঘন রাতে যাইনি, পার্ট 1-এ দেখতে পাবে। পার্ট 2-তে বাঁকুড়া যাওয়ার আগে চলো লালজল গুহা যাওয়া যাক। চলে এসেছি আমরা লালজল কেভে। কথা বলছিলাম যে এখানে কলকাতা থেকে অনেক রিসার্চার গবেষকরা এসেছিল, পাথর ফাটিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আরও বার করবে এরকম একটা ভাবনা তাদের ছিল, কিন্তু মা দুর্গার স্বপ্নাদেশে সেটা সম্ভব হয়নি, করতে পারেনি, তারা ফিরে গেছে। এখানে বহুবারই কলকাতা থেকে বহু গবেষণার ক্যাম্প হয়, চলো দেখে নেওয়া যাক। দেখো দূরে কতটা দেখতে পাবে জানি না, দেখো আমি চেষ্টা করছি দেখানোর। একটা রয়েছে, অ্যারো আছে, এখান থেকে ওই যে গুহাটা। চলো যাওয়া যাক। ওখানে নেমে পুজো করে রয়েছি। এই যে গুহাটা, প্রায় এখান থেকে এটাই লালজল কেভ। আর একটা গুহা আছে, রাস্তাটা কতটা ডেঞ্জারাস, খুব সাবধান। এসছি প্লাস্টিকের জুতো পরে, কিন্তু বুট ছাড়া একদম এসো না। জায়গাটা দেখে নাও কতটা ন্যারো জায়গা। দেখো বসে রয়েছি গুহার একদম সামনে, একটুখানি, খুব একটা উঁচু নয়, আরো অনেকটা যাওয়া যায়, কিন্তু ভাঙা ভাঙা পাথর। এখান থেকেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রচুর পাওয়া যায়। আজ থেকে লক্ষ বছর আগে যখন আদিম মানুষ ছিল, ক্যালকাটা মিউজিয়ামে তোমরা দেখতে পাবে লালজল কেভ। ঘুরে যাও একবার, অনেকটা। এছাড়াও ওঠা যায়, ভাঙা ভাঙা পাথর, খুব রিস্ক, যাওয়ার পারমিশন নেই, যেও না, যতটুকু পারো ততটুকু যাও। চলো আবার বাঁকুড়া গিয়ে দেখা হবে। পাপি টাপি মানুষ তো, একটু মন্দির ফন্দিরে বসলাম। পাপি মানুষ মন্দিরে বসা মানে মন্দিরটার 12টা বাজানো, তাও বসলাম। লাল কেভ, লালজল দেবীর কাছে সবাই সমান, পাপি অপাপি। বসলাম, এবার বাঁকুড়ার দিকে যাওয়া যাক। চলো রাস্তায় যেতে 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 ভিউ দেখতে থাকি। এইটুখানি গেছি, তাতেই যা ঘামিয়ে গেছি। ওই আবার বললাম, যেমন ওই পাহাড়টাতে বলেছিলাম গাদরাসিনী নাকি,
ওই পাহাড়টার মতো, যে এক্সট্রা একটা গেঞ্জি নিয়ে এসো। বাঁকুড়া যাওয়ার পথে আমরা রয়েছি, এখন চেকিংয়ের জন্য দাঁড়িয়েছি। যাওয়ার আগে একটা সিকিউরিটি চেকিং হয় রাস্তায়, যেহেতু এটা একসময় মাওবাদী অধ্যুষিত জায়গা ছিল, আজকে হয়তো তেমন একটা নেই, তাও চেকিং চলে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ঝাড়খণ্ড গভর্নমেন্ট, তাদের সিকিউরিটি চলছে, চেকিং চলছে, ওই জন্য মাঝখানে দাঁড়ালাম। খুব সুন্দর যাতায়াতের আর যাওয়া আসার নেচার। যেতে যেতে চলো আরও সাইড ভিউ দেখা যাক। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, আরও আগে বেরোনো আমাদের দরকার ছিল, তো চলো যাওয়া যাক। চলে এলাম মুকুটমণিপুর ড্যামের কাছে। খুব দুর্ভাগ্যের বিষয় যে এখনও এই দিকে সেইভাবে বৃষ্টি হয়নি, যেটা ভেবে এসেছিলাম যে ড্যামের সেই জল পড়বে, সেই বৃষ্টির দিনে সেই ড্যামের জল ছাড়াটা দেখতে পারবো। আচ্ছা, কপালে নেই। তোমরা যদি আরও আগস্ট মাসের দিকে আসো হয়তো দেখতে পাবে। আমাদের মানুষের এই অত্যাচারের জন্য তো ক্লাইম্যাক্স চেঞ্জ হচ্ছে, যখন বৃষ্টি হয় তখন হয় না। এই যে ড্যাম, এটাকে একদম নর্মাল লাগছে, কিন্তু যখন আর কি জল ছাড়ে তখন হচ্ছে দেখার মতো। চলো দেখে নেওয়া যাক। মুকুটমণিপুর দেখতে দেখতে খিদে পেয়ে গেছে, কিচ্ছু খাইনি চা ছাড়া, তাই খেতে বসলাম। তারপর দেখি ড্যামের উপর দিকে, রবিবার ছাড়া ড্যামে যাওয়া যায় না, রবিবার ছাড়া, রবিবার বলে ছুটি, তাই ড্যামের ওদিকে যাওয়া যায় না। সেদিক থেকে খাওয়া দাওয়া করি। দেখি বিষ্ণুপুর বাঁকুড়া অনেক দূর, দেখি যাওয়ার প্ল্যান হচ্ছে, দেখা যাবে। হাসিটা না আমার খুব তুলতে ইচ্ছা করে। প্রচণ্ড 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 রোদ, জায়গা আছে এই পেছন দিকটা দেখছো, ওখান দিয়ে হেঁটে আসতে হবে, গাড়ি যাওয়া যায় না, টোটো। আর আমরা উঠেছি ঠিক কাটা খেয়ে দিয়ে এইখান থেকে, দেখো জায়গাটা আবার ভালো করে দেখাচ্ছি। কাটা পত্র খেয়ে এখান দিয়ে উঠেছি। পাগল কত প্রকার হয়, আমরা চার একটা পায়ে ভালো মতো একটা কাঁচা ঢুকেছে। চলো সাইড সিন করো। সুন্দর কাটা খেয়েছি, কাটা ফাটা খেয়ে এখন মুকুটমণিপুর ঘুরে বেড়াচ্ছি, মুকুটমণিপুর ড্যামের ওপরে। এই হচ্ছে ব্যাপার। ড্যামটা দারুণ, বর্ষাকালে আরও দারুণ লাগবে, কিন্তু রোদ ফাটাফাটি রোদ, এত ফাটাফাটি রোদ মনে হচ্ছে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস নয়। অসাধারণ ভিউটা দেখে নাও। বহু লোক দেখেছ, কিন্তু বেলপাহাড়ি থেকে সোজা মুকুটমণিপুর, বিষ্ণুপুর যাবো এরপর। চলো দেখে নাও মুকুটমণিপুর। রোববার
রোববার দিন হয় না, মানে হবেনি। রোববার দিন ছাড়া গাড়ি ফাড়ি পার্ক করে যাওয়া যায়। এখন যদি এত টোটো ফোটো হয়ে গেছে, তাদেরও একটা ব্যবসার ব্যাপার হয়ে গেছে। তো আজকের জন্য আর কি বাইক ফাইক হলে যেতে পারবে, আর নাহলে আমাদের মতো হেঁটে এই চেকপোস্ট থেকে আটকে দেবে। চলো আইসক্রিম খাই, আইসক্রিম খাওয়া যাক। যেখানেই যাবে আইসক্রিমটা খাবে, কারণ তোমরা বড় লোকস। পার্ট 2 আরও খাওয়া চলবে পরপর, কারণ আইসক্রিম খেতে এরা বসিয়ে দিয়েছে, এরা পয়সা দেবে। এই যে এরা পার্ট 3 আইসক্রিম, কিচ্ছু করার নেই। মুকুটমণিপুর বসে বসে খেতে হবে, কেন এরা আইসক্রিম খাওয়া ধরিয়েছে, খেতে হবে, কিচ্ছু করার নেই। যারা মুর্শিদাবাদ ব্লগ দেখেছো, 7-8টা বসে বসে মেরে দিয়েছিলাম, আবার হবে। 3টে খেয়ে নিয়েছি, আর খাবো না। 3টে খাওয়াই ভালো, 4টে খেলে শত্রু হয়। 3টে খেলে নাকি শত্রু হয়, ওই জন্য 4টে খেলাম। কন্টিনিউ। এই যে 4খানা কমপ্লিট, এবার যাই, আর খাবো না। এবার যাই বিষ্ণুপুরের দিকে। টাটা মুকুটমণিপুর, বিষ্ণুপুরে যাই, ওখান থেকে বাড়ি যাই। অনেক কাজ, 2-3 দিন অনেক ঘুরে নিয়েছি। আগে বিষ্ণুপুর যাই, কেনাকাটা করি, ঘুরি, ওখান থেকে সোজা কলকাতা বাড়ি যাই। বিষ্ণুপুর হয়ে কলকাতার পথে বাড়ির দিকে যাব। মাঝখানে একটু দাঁড়ালাম, আবার একটু পরে গাড়ি চালানো হবে। কি সুন্দর জঙ্গলের রাস্তাটা, সেই জঙ্গলের দিকেই দাঁড়িয়েছি। অনেক সুন্দর জায়গাটা। আমি যত না ব্লগে ডেস্টিনেশনগুলো দেখালাম, যে এই স্পট ওই স্পট ঘোরার, তার থেকে বেশি বিভিন্ন টাইম, সকাল দুপুর রাত্রি নেচার দেখালাম। একের পর এক জঙ্গল পার হয়ে আসলাম। শান্ত নিরিবিলি জঙ্গল। তবে বৃষ্টি যেই সময় হবে ভেবেছিলাম, সেইভাবে বৃষ্টি হয়নি। তবে প্রকৃতির মতো করে আর কি তার জায়গায় রয়েছে। চারিদিকে শালবন, মাঝে মাঝে রোদ রয়েছে, রোদ উঠছে আবার যাচ্ছে। চলো আরও রাস্তা এগোতে থাকি এবং বিষ্ণুপুর যাই। বিষ্ণুপুরে কিছু দেখার থাকলে দেখি, একটু মার্কেটিং করি, কলকাতার পথে যাতায়াত করি। চলো। নেমে গেছে, আর এই হচ্ছে রাসমঞ্চ। কিছু আর্ট ক্রাফট কিনে নিচ্ছি, নিজস্ব হাতে বানানো। একটা ফ্রিও পেলাম, যেহেতু একদম পুরনো, বাকিটা আমি পেন্ট করে নেবো সেটা। নীলাচলে মহাপ্রভু সামনে নিয়ে যাচ্ছি না, কারণ বারণ আছে ছবি তোলা। চলো গাড়িতে যেতে যেতে কলকাতার দিকে যাওয়া যাক, এবং বাড়িতে গিয়ে আর্ট দেখাবো যে কোনটা নিলাম। চলো। ব্লগটাকে শেষ করছি রাস্তার মাঝখানে, কলকাতা থেকে 99 কিলোমিটার দূরে। ব্লগটা কেমন লাগে জানিও, আর পারলে এডিট করে দিয়ে দেবো যে কি কি কিনলাম বিষ্ণুপুর থেকে। এখনও অনেক দূর যেতে হবে, 7টার মধ্যে মানে পৌঁছে যাবো সন্ধে। এখন প্রায় বিকেল 4টে 4:30 হবে। চলো টাটা, সবাই ভালো থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি ইচ্ছে হয় করো, আর ব্লগটাকে দেখো। টাটা। কিছু জিনিস কিনেছি, দেখাবো। এটা হচ্ছে সেই বোতল, যেটা মাটির তৈরি, পুরো পোড়ামাটির বোতল। তোমরা অনেকেই দেখেছো, এটা নতুন বেরিয়েছে। পোড়ামাটির কাপ আমার খুব পছন্দের। আর দুটো ইউনিক জিনিস, আমরা পানিহাটিতে থাকি যারা, তো পানিহাটির খুব প্রিয় চিড়ের মেলা যার জন্য হয়, আমাদের নীলাচলের মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু। এটা পুরনো, এটা ওখানে ছিল,
উনি আমাকে এটা বিনা পয়সাতেই দিয়ে দিয়েছেন, আমি এটাকে রং করে নেব সেই কারণে। তো উনি এটা দিয়েছেন, এটা আমার খুব পছন্দ হয়েছে বলে আমি এটা নিয়ে আসছি। এটা আমার বেশ লেগেছে, এটাকে এবার রং করব। আর একটা জিনিস যেটা উনি দেবেন না, উনি বললেন যে রং করলে আমি অনেক টাকায় পাবো। তো আমি বললাম যে টাকাই হোক এটা আমি নিয়ে যাব। তো এটা একটা ফেরাওয়ের পেনদানি, এটা আমার বেশ পছন্দ হয়েছে, এটা আমি আমার মতো করে রং করব, তাই এটা নিয়ে আসছি। ব্যাস, আমি এরমভাবেই যেখানে যাই কিছু ইউনিক জিনিস আনার চেষ্টা করি এবং আমার কালেকশানে রাখার চেষ্টা করি, এবারেও তাই করলাম। তোমাদের দেখাবো বলেছি তাই দেখালাম।